তো আমরা এখন বাড়ি চলে এসেছি। আমরা মানে আমি আর আধ্যা। আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। মা দেখো সকালে উঠে বাস্তু পুজো করবে এখন, তাই সব কিছু রেডি করছে। এখন বাজে 4:30 আর আমি উঠেছি মার সঙ্গে, অনেক আগেই উঠেছি। বাইরে বেরোতে পারছিলাম না, কেন কি আধ্যা উঠে গেছিলো। ওকে ফিডিং করাচ্ছিলাম করে একটু লেট হয়ে গেল। এসে দেখি মা বাইরে বাস্তু পুজো করার জন্য সব কিছু রেডি করে দিয়েছে। বিয়ের আগে তো সবসময় আমার সঙ্গে উঠতো, আমি পুজো করতাম। এখন মা পুজো করছে। আমার প্রায় ম্যাক্সিমাম ঘরে পুজো হয়ে গেছে। মা এটা বানিয়েছে, আমাদের এখানে এরকম বানায়, কিন্তু এটা কিন্তু লোকালরা এরকম করে পুজো করে। Hey guys, good morning, রাধে রাধে and welcome back to our channel. সকালে আমি ভিডিও করতে পারিনি, সকালে উঠে যেহেতু অনেক কাজ ছিল। আর প্রায় আমাদের গ্রামের সব মানুষ চলে গেছে বিচে, আর আমি তো ফুল রেডি। আমার মা বোন বাবা সবাই রেডি হয়ে গেছে। ভাই গেছে বাজারে জিপ ডাকতে, জিপ আসবে তারপরে আমরা বেরোবো। আমাকে কেমন লাগছে জানি না, অনেক সময় ওয়েট করছি, গাড়ি এখনো এলো না, তার জন্য ভিডিওটা আবার করছি। এই যে আমার মা ছাদে নিলাম সব, এই যে আধ্যা দেখো ব্যাগ সব কিন্তু আধ্যার জন্য। ভাই এইখানে তোজোকে নিয়ে যাচ্ছে। প্রথমে আমরা গিয়ে ঠাকুর প্রণাম নিয়ে দেখো আধ্যাকে একটা কাকিমা নিয়ে গেছিল। কাকিমা কিন্তু আমাদের পাড়ারই, আর কাকিমা কিন্তু আধ্যা আমাদের ভিডিও, কাকিমা আধ্যাকে দেখে কিন্তু অনেক খুশি ছিল। বেশ ওইখানে গিয়ে কিন্তু আমার খুবই ভালো লাগছিল, আর আধ্যারও কিন্তু অনেক ভালো লাগছিল। আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম আর বোন গেছিল ঠাকুরের প্রসাদ আনতে। ভিডিওতে এমন দেখে মনে হচ্ছে বেশি ক্রাউড নেই, এবার বিশ্বাস করো এখানে অনেক ক্রাউড ছিল। যেহেতু 3 জায়গায় পুজো হচ্ছে, তো মানুষ 3 জায়গায় ভাগ হয়ে গেছে। আর সাগরের চরে সব মানুষ চারিদিকে বসা, যেখানে আমরা বসাছিলাম ওইখানটা একটু ফাঁকা ছিল। আধ্যা কিন্তু তখন কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর এই ভিডিওগুলো করেছিল আমার কাকার ছেলে। ওকে বলেছিলাম যে যেহেতু আমি সবাইকে বলেছি গঙ্গা পুজোর ভিডিও করব, সবাইকে দেখাবো, তো আমি তো করতে পারছিলাম না, কারণ কি আধ্যা অনেক কান্না করছিল। তাই এই ভিডিওগুলি আমার ভাই করে নিয়েছিল। তারপর আমার ক্লাসমেটদের সাথে আমার দেখা হয়ে গেছিলো, ওদের সাথেই কথা বলছিলাম। দেখো এখানে আধ্যাকে কোলে নিয়েছিল, কিন্তু আধ্যা দেখো ওদের জামা কাপড় মুখে দিচ্ছিল, যেটা আমার একদমই ভালো লাগছিল না, কারণ আধ্যের অনেক খিদা পেয়ে গেছিলো। অনেক চেষ্টা করেছিলাম বোতলে করে ওকে খাওয়ানোর, বাট ও কোনো মুহূর্তেই খেলো না। 40 মিনিটই হয়েছিল যে আমি ওইখানে গেছিলাম। আমি মাকে বললাম যে মা আমি আর থাকবো না, আমি বাড়ি চাই। ওরাও বুঝতে পেরে গেছিলো আধ্যের অনেক খিদে পেয়ে গেছে। তারপর ভাইকে বললাম, ভাই আমাকে বাড়ি ছেড়ে গেল। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। আমরা মানে আমি আর আধ্যা, বাকি সবাই এখনো সাগরে আছে। আমার ঘর থেকে প্রায় 4 কিলোমিটার দূর। আমি আধ্যাকে নিয়ে বেশি সময় থাকতে পারলাম না, ধরো 40 মিনিট ছিলাম। আর যে কেউ ওকে চিনে যাচ্ছে, আমাকে 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 তো সবাই চেনে এখানে, যেহেতু ছোট্ট একটা জায়গা, সবাই সবাইকেই চেনে। তো আধ্যাকে সবাই কোলে নিচ্ছিল, আর আমি তো সবাইকে বারণ করতে পারবো না, না তো ছোট বাচ্চা, সবাই ভালোবেসে আদর করে ওকে নিচ্ছে। তো আমি কি করে বলবো যে না আমি দিব না বাচ্চাকে, সবাই নিচ্ছে ওকে। আর ও না একটু চিড়চিড়াপান হয়ে যাচ্ছিলো, খিদাও পেয়ে গেছিলো পুরো। বাড়ি থেকে তো আমি ফিডিং করিয়ে নিয়ে গেছিলাম। তো খিদা পাচ্ছে বাড়ি থেকে, আমি আবার ওর জন্য দুধ সব নিয়ে গেছি, ওইখানে বানিয়ে ওকে খাওয়াচ্ছি। তো ও খাবে না, খুব কান্নাকাটি করছিল। তো আমার তো একদম ভালো লাগছিল না। মা বলছিল দে একটু হাঁটাহাঁটি করি ওকে নিয়ে, ভাই নিয়ে একটু হাঁটাহাঁটি করছিল। কিন্তু ওই যে ভাই নিয়ে ওকে হাঁটাহাঁটি করছে, আর ও সেই জামা কাপড় যেটা পাচ্ছে মুখে সেটাই খাচ্ছে, হাত খাচ্ছে। তো সেটা ভালো লাগে, ওর তো খিদা পেয়েছে, ও খাবে না ওই দুধ, যেহেতু ও ব্রেস্ট ফিডিং করে, ওর আদাত ওটা। তো আমি ভাবলাম বাড়ি থেকে খাইয়ে নিয়ে গেছিলাম, যে ও হয়তো থাকবে একটু সময়, চলে আসবো। নিয়ে একটু মন্দিরে গেছিলাম, আর আমার কাকার ছেলেকে বলেছিলাম যে তুই একটু ভিডিও কর। আমি যখন বলেছি আজকে ভিডিও করব, সবাইকে দেখাবো এখানে কেমন কি হয়। ও জানি না কি ভিডিও করেছে, আমি এখনও দেখি নাই। আর যাই হোক না কেন, মেয়ে যখন বড় হবে, মেয়েকে নিয়ে আবার যখন আসবো, তখন ওর হাত ধরে আমরা ঘুরবো। তখন ও আমাকে বলবে মা আমি এটা খাবো ওটা খাবো। এখন তো শুধু ওর দুধ চাই। বাড়িতে আমি আর আধ্যাই আছি, আর কেউ নেই। তো এখন ফাঁকা বাড়ির মজা আমি আর আধ্যা নিই। ওকে একটু খাইয়ে দিয়েছি বাড়ি এসে, ও খেয়ে নিয়েছে, তারপরেই আমি ভিডিওটা করছি। যাই এখন ওর একটু ফটোশ্যুট করি, ভিডিও করি, তাই না, একে অপরের সাথে একটু টাইম স্পেন্ড করি। একটু পরে তো মা বাবা ভাই বোন পূজা সবাই চলে আসবে। তো যাই, আমি ড্রেসটা চেঞ্জ করলাম, এখনও ফেস ওয়াশ করিনি, রান্নাঘরে এসেছি।
অনেক খিদা পেয়ে গেছে। ওইখানে গিয়ে তো কিচ্ছু খেতে পারলাম না, না প্রসাদ খেয়েছি, পানিপুরি খাওয়ার পুরো ইচ্ছা ছিল, মানে ভেবেছিলাম বাড়ি থেকেই ভেবে গেছি কি সাগরে গিয়ে পুরো ফুচকা খাবো আর আইসক্রিম খাবো, কিছু খেতে পারলাম না। যাই হোক না কেন, আমার ফার্স্টে আমার কাছে আমার ফার্স্ট প্রায়োরিটি আমার মেয়ে। এই পিঠা, এখন পিঠা খাবো, কেউ এসে ডাকছে আমাকে। ভেবেছি একা একা পিঠা খাবো, সবাই চলে এলো। কি মা, এরা তো চলে এলো, এরা না আমার শোকেই চলে এসছে, আমি যে আগে চলে এসেছি। এদেরও মন ভালো না, হয়তো বেশি সময় ছিল না, দেখো চলে এসছে। হ্যাঁ বাবা, ওইখানে ফটো তুলতে পারিনি, হ্যাঁ এখান থেকে ফটো তুলতে সবাই। আমি বাড়ি চলে এসেছি বলে বাবা বলছে কারো থাকার দরকার নেই, সবাই বাড়ি চলে। আমি বললাম তোমরা কেন এসছো, একটু সময় ঘুরে তারপরে আসতে। বলে না, পুচু চলে এসছে মানে আমরাও চলে আসবো। নাদিয়াকে বাড়িতে সবাই পুচু বলে ডাকে। আমি ভাবলাম, ভেবেছি একটু একা একা পিঠা খাবো, তোমাদের জন্য সেটাও আর হলো না। যেমন বানিয়েছি আমিও মানে খেয়েছি বোধহয় এখান থেকে, আর খাওয়া হয়নি। এটা কুলি পিঠা, আমার মানে ফেভারিট, এটা জানো তো আমার খুব ভালো লাগে। ফ্রিজে রেখে গেছিলো, একটু ঠান্ডা ঠান্ডা আছে, এটা খেতেই দারুণ। আমি এখন খাবো এটা, চলো। আমার তাড়াহুড়োতে ওইখান থেকে বেরোলাম আদিয়াকে নিয়ে। এটা নতুন জুতোর বেল্ট পিছনে ছিল, দুটা বেল্ট খোলা ছিল, আমি যেহেতু বসেছিলাম আদিয়াকে নিয়ে উঠে ফট করে চলে এলাম। আর এই দুটা বেল্ট আমার পড়ে গেছে কোথায়, আমি এখন কোথায় খুঁজবো এই দুটো বেল্ট। এই বেল্ট ছাড়া তো আমার একদম জুতোটা বেকার হয়ে যাবে, কারণ জুতোটা আমি পায়ে দিচ্ছি, দেখবা এটা পরে হাঁটা যাবে না, এখান থেকে লুজ। আমি রাতে রান্নাটা করছি পূজা আর আমি মিলে। আমি আজকে নিরামিষ রান্না করছি, সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করছি। আর এ দেখো বড় বড় কুল কুল খাচ্ছি আর রান্না করছি। আর এ দেখো, এটা আমাদের রান্নাঘর, এটা আমাদের রান্নাঘর। কেমন আমাদের রান্নাঘরটা বলো? এই রে একটা শেড দেওয়া ছিল উপরে, আর নিচে চুলো ছিল, মানে মা আগে চুলোতে রান্না করতো। এইখানটাও আমাদের চুলো ছিল, এই যে এইখানটায়। আগে তো এই জায়গাটা ছিল না, তারপরে এটা বানিয়েছে। এখানে চুলো ছিল, এখানে মা চুলোয় রান্না করতো। আমাদের বাড়িতে গ্যাস আছে কিন্তু বেশি দিন হয়নি, কত 6-7 বছর, বেশি দিন না কিন্তু 6-7 বছর। যাই হোক না কেন, আমাদের বাড়ি আগে চুলোয় রান্না হতো, এখন চুলোয় রান্না হয় না। বাইরে চুলো থাকলে কি হয়, বৃষ্টি যখন হয় তখন না বৃষ্টির জলে চুলো পুরো ভরে যায় একদম। মেয়ের ওয়াইপস খতম হয়ে গেছিলো, এখন ভাইকে দিয়ে একটা ওয়াইপস আনালাম। তো অনেক রাত হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া ডান, আজকে অনেক কিছু হয়েছে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।